বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হচ্ছে সপ্তম দর্স। সাউতুল হক দুবাই আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কিত ধারাবাহিক দ্বীনি আলোচনার মহতী দর্স সমূহের আজ সপ্তম দর্স। ইনশাআল্লাহ আজ আমরা শুনব নবমুসলিমদের উপর অনল পরীক্ষা সম্পর্কিত আলোচনা। প্রিয় নবীজির জীবন ঘটনাবলী শ্রবণের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের সফলতা প্রদান ও উত্তম কামিয়াবি লাভে ধন্য করুন, আমিন। শুরু হচ্ছে সপ্তম দর্স। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم. সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কিত আজকের এই সপ্তম দর্স। ইনশাআল্লাহ আমরা আলোচনা করব নবী জীবনের উপর যেই অত্যাচার এবং অনাচার সাহাবীদের উপরে হয়েছে তার বর্ণনা সম্পর্কে আমরা কথা বলতেছিলাম। আবু জেহেল একদিন এসে বলল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলো আমরা তোমার সাথে এবং আমাদের সাথে এই ঝগড়াকে আমরা মিটিয়ে ফেলি। এবং সে ঝগড়া কি ঝগড়া? মুসলমান এবং কাফেরদের মধ্যে নিত্যকার যে ঘটনাগুলো ঘটতেছে, সন্তান পৃথক হওয়া পিতা থেকে, স্ত্রী পৃথক হওয়া স্বামী থেকে, এবং গোলাম পৃথক হওয়া মালিক থেকে। আল্লাহ নবী বললেন যে খুবই ভালো কথা, বলো কিভাবে সম্ভব? আবু জেহেল বলল, আমরা একটা সন্ধি করে নেই, আর তা হলো যে নিসফ অর্থাৎ 50-50 একটা সমঝোতা করে নেই। অর্থাৎ একদিন আমরা তোমাদের সাথে ইবাদত করব, আর তোমরাও একদিন আমাদের আলিহাকে তাজিম করবা, সম্মান করবা। আল্লাহ নবী বললেন যে আবু জেহেল কি বলতেছো, এ তো অসম্ভব। তো আবু জেহেল বলল, আচ্ছা ঠিক আছে, 6 দিন তোমরা আল্লাহর ইবাদত করবে, আর শুধু সপ্তাহের একদিন আমাদের এই প্রতিমাদেরকে সম্মান করবে। আল্লাহ নবী বললেন কিছুতেই তো তা সম্ভব নয়। অতঃপর আবু জেহেল বলল, ঠিক আছে, 29 দিন, মাসের 29 দিন তোমরা আল্লাহর ইবাদত করবে, শুধু মাসের মধ্যে একদিন আমাদের আলিহাদেরকে সম্মান করবে। তারপরে আবু জেহেল এভাবে করে বলল যে যদি তোমরা এত কঠিন হও, কঠিন হলে কি চলবে? ঠিক আছে, এক কাজ করো, 1 বৎসর তোমরা আল্লাহর ইবাদত করবা, বিনিময়ে বৎসরে একদিন শুধু আমাদের আলিহাদেরকে সম্মান করবা। আল্লাহ নবী বললেন যে আবু জেহেল, একদিন তো দূরের কথা, গায়রুল্লাহর সামনে, আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মুসলমান মাথা নত করলে সে আর মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। দুনিয়ার সমস্ত ব্যাপারে ভাগাভাগি কম বেশি 50-50 করা সম্ভব, কিন্তু দ্বীনের ব্যাপারে আপোষ করলে ঈমান থাকে না। এবং অনেকে বলে যে এই বর্তমানে মোল্লা মৌলবীদের চিন্তা ভাবনায় কিছু নরমই হওয়া উচিত, টেকনোলজির যুগ, এত কঠোরপন্থী কি হলে চলে? তারা যেন এই ঘটনাটাকে সুন্দরভাবে বিশ্লেষণ করে, সুন্দরভাবে অনুধাবন করে যে নির্বাচন এলে যেমন কেউ মাজারে গিয়ে 2-4টা সেজদা দিয়ে পীর বাবারে খুশি করে, আবার এত টাকা পয়সা ওমরা না করলে কি মানুষ কি বলবে? মক্কা মদিনায়ও এসে সেজদা করে আর বলে আমরা কত উদার মনের লোক। এরকমই তো হওয়া উচিত, সকলের সাথে মিলেমিশে আচার অনুষ্ঠান করা উচিত, এটাই তো যুগের চাহিদা। তবে মনে রাখবেন, ব্যবসা বাণিজ্য, দুনিয়াবি সকল মুআমেলা মুআশশারাত কাফেরদের সাথে মিলেমিশে করা 100% জায়েজ, কিন্তু দ্বীনের ব্যাপারে মুসলমানদের স্বকীয়তা, তাহজিব, তামাদ্দুন, সাংস্কৃতিক রং এবং ঢং সম্পূর্ণ আলাদা।
আর এটাই হলো আল্লাহর রং, সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, যেখানে বাড়ানো কমানোর অধিকার কারণেই। যেমন কেউ দাড়ি রাখা একটি উদাহরণ, যেমন কেউ যদি বলে যে শিখরা রবীন্দ্রনাথ ঠাকুরের মতন তারাও দাড়ি রাখে, শিখরা, বুড়িরা, মোতাজিলা, অন্যান্য ধর্মাবলম্বীরাও দাড়ি রাখে, চলো আমরা মুসলমান তাদের বিরুদ্ধাচরণ করে উল্টোটো করি, সম্ভব নয়। কারণ দিন হলো মুআইয়ান, কিয়ামত পর্যন্ত যার সিল মারা মোহরে নেয়। অতএব দিনের ব্যাপারে কোনো 50-50 কোনো অংশ নাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সম্পর্কে বলেন, ফালা তুতিউল মুকাজ্জিবিন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। হে নবী, খবরদার বিন্দু মাত্র তাদের অনুসরণ করবেন না। বিস্তারিত ব্যাখ্যার জন্য দেখুন আল্লাহর নবী অতঃপর তার আবু জেহেলকে বলে দিলেন যে কিছুতেই করা সম্ভব নয়। শুধু তাই নয়, আল্লাহ নবী এই কথা আবু জেহেলকে বলে দিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিপূর্ণ ব্যাখ্যায় আল্লাহ নবীর এই কথার সপক্ষে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কাতে একটি সূরা অবতীর্ণ করেন, যা হলো সূরা কাফিরুন নামে, যা হলো সূরাতুল কাফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলেছেন, হে নবী, কাফেরদের এই 50-50 প্রস্তাবের বিপক্ষে আপনি বলে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফির সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করে থাকি। অতঃপর বলা হলো, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং আমি ইবাদতকারীও নই তার যার ইবাদত তোমরা করে আসতেছো, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমরা করে থাকি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন, তোমাদের কুফরি দিন তোমাদের জন্য, আমাদের ইসলাম, আমাদের দিন একমাত্র আমাদের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এভাবে করে এই কাফেরদের এই 50-50 প্রস্তাবের বিপক্ষে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে পরিষ্কার করে বলে দিয়েছেন। শুধু তাই নয়, কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সত্য দিন ধর্ম সহ হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি এই কারণে যে সমস্ত দিন, সমস্ত ধর্ম বাতিলা তাগুতি শক্তি নিশ্চিহ্ন হয়ে যাবে আর তার উপর ইসলামের প্রভাব বিস্তার করবে। সত্য দিন সহ রাসূল পাঠানোর একমাত্র উদ্দেশ্যই তো হলো দুনিয়াতে সকল ধর্ম, সমস্ত ধর্মের উপর এককভাবে প্রভাব বিস্তার করবে এই দ্বীনে ইসলাম। এজন্যই তো আমি আপনাকে পাঠিয়েছি। এবং এই একটা জিনিস না বোঝার কারণেই না জানি সমস্ত নেকামল বৃথা হয়ে যায়। যেই আল্লাহ তাআলা এই জমিন ও আসমানের মালিক, জীবন ও মৃত্যুর খালেক এবং মালিক, সেই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা, আল্লাহর হুকুমের প্রতিফলনে একচ্ছত্র অধিকার কি আল্লাহ রাব্বুল আলামিন নেই? কোরআন কি শুধুমাত্র কোরআন কি মুসলমানদের সংবিধান নয়? এত সুন্দর পৃথিবী যিনি বানিয়েছেন আর বিভিন্ন জিনিসের মুখাফিকি মানুষকে বানিয়ে এমনিতেই তিনি ছেড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে মানুষ, পৃথিবী সব কিছু বানিয়েছি আমি তোমার জন্য, আর তুমি হবে একমাত্র আমার জন্য, আমার ইবাদতের জন্যই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। যখন তোমার কোনো অস্তিত্বই ছিল না, হাল আতা আলাল ইনসান, মানুষের কোনো অস্তিত্বই ছিল না, অতঃপর কিছুই তুমি জানতে না, আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া, কিছুই তুমি জানতে না মায়ের পেট থেকে যখন তুমি বের হয়ে এসেছো, অতঃপর তিলে তিলে করে আমি তোমাকে বড় করেছি। ফুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এবং পূর্ণ যুবক বানালাম, হাত্তা ইদা বালাগা আশুদ্দাহু অবালাগা 40 সানা, যুবক থেকে শুরু করে 40 বৎসরে পরিপূর্ণ জ্ঞান সম্পন্ন আমি তোমাকে বানালাম। এত অনুদানের পরেও সেই মহান প্রভুর চাহিদা মোতাবেক কি দেশ বা রাষ্ট্র পরিচালনার অধিকার বর্তায় না? শেষ কথা হলো, আল্লাহ নবী বলেছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সত্য মিথ্যা লড়াই শুরু হয়েছে, হক এবং বাতিলের লড়াই চলতেই থাকবে, আবহমান কাল থেকে
চলতেছিল এবং কিয়ামত পর্যন্ত চলবে। হাবিল এবং কাবিল থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত এই লড়াই চলতেই থাকবে এবং সর্বশেষ জিহাদ শেষ হবে কানা দাজ্জালের সাথে আমার উম্মতের জিহাদ। আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং কোরআনুল কারীমের মধ্যে এজন্য এসেছে দুই দলের কথা, এক দল হলো হিজবুল্লাহ এবং দ্বিতীয় হলো হিজবুশ শাইতান। ইসলামের সপক্ষের এক শক্তি এবং আরেকটি হলো তাগুতি শক্তি, অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে বাধা দেয় এমন এক বাতিল শক্তিকে হিজবুশ শাইতান বা শয়তানের দল বলা হয়েছে। সূরা মুজাদালার 19 নম্বর আয়াত, 20 নম্বর আয়াত, 21 নম্বর আয়াত এবং 20 নম্বর আয়াত, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ, এখান থেকে তাফসীর দেখা গেলে পরিষ্কার হয়ে যাবে। এবং কোরআনের অন্য আরো একটি আয়াত এসেছে সূরা বাকারা 256 নম্বর আয়াত এবং 257 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন, ওমান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। তো এবার আপনি সিদ্ধান্ত নেন যে কিয়ামতের দিন আপনি কোন দলে থাকবেন, আসহাবুল ইয়ামিনের পক্ষে না আসহাবুশ শিমালের পক্ষে। সমস্ত হাক্কানি ওলামায়ে কেরাম একমত যে আল্লাহর দ্বীন সুষ্ঠুভাবে পালন এবং রক্ষণাবেক্ষণের জন্য জামাত বা দলভুক্ত হওয়া ওয়াজিব। মসজিদে জামাত দাঁড়ানোর পর যেভাবে একক নামাজে কোনো অনুমতি নেই, তদ্রূপ ব্যক্তি ধার্মিক, ব্যক্তি পরহেজগার হয়ে সমাজের কলুষিতা দূরকরণে কোনোই ভূমিকা নেই। পুকুরের পানিতে কুকুর যদি পড়ে যায় তাহলে যেভাবে দুর্গন্ধ ছড়ায় এবং পরিবেশকে বিনষ্ট করে দেয়, অনুরূপভাবে সেইখানে আপনি নাকে রুমাল দিয়ে পার হলে এ ধরনের নীরব ইসলাম পালন করার কোনো সুযোগ নেই। এবং তার যদি অনুমতি থাকতো তাহলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63টি বছর এই হেরা গুহাতেই কাটিয়ে দিতেন। আল্লাহ নবী এভাবে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত এবং যুদ্ধ, সন্ধি, চুক্তি, বাহিনী, আক্রমণ, সীমান্ত পাহারা, চোরের হাত কাটা, জিনার শাস্তি, মদের শাস্তি, অপবাদে বেত্রাঘাত করা, যুদ্ধে গনিমত মাল নেওয়া, বন্দীদের আবদ্ধ রাখা, এভাবে করে মক্কার এই অত্যাচারের স্টিম রুলার এভাবে করে আল্লাহ নবী হাসি মুখে বরণ করে নিতেন না এবং আলামিন হিসেবে তিনি যেভাবে ছিলেন সেভাবেই থাকতেন। শুধু হেরা গুহাতেই ইবাদতবন্দি করতেন আর মক্কার মুশরিকদের সাথেও সম্পর্ক রাখতেন। কিন্তু না, নবীওয়ালা কাজ এটা নয়, বরং সকল তাগুতি শক্তিকে দুনিয়া থেকে মিটিয়ে দিয়ে একমাত্র আল্লাহর রাজ প্রতিষ্ঠাই হলো নবী এবং রাসূলের দায়িত্ব। সেই কাজ নিয়ে যারা অগ্রসর হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর পরিপূর্ণ সুন্নতের অনুসরণকারী হিসেবেই কিয়ামতের দিন তাদেরকে নবীর পাশে দাঁড়া করাবেন। বলুন সুবহানাল্লাহ। এগুলোর প্রয়োজনীয়তা থাকতো না। ব্যক্তি ধার্মিকতার মধ্যে তো এগুলো নেই। ব্যক্তি পরহেজগারি, আপনার নিজস্ব তাকওয়া, সময়ের চাহিদায় দলের অন্তর্ভুক্ত হওয়া, ইসলামের জন্য জিহাদ করা, এগুলোই হলো ফতুয়া। নির্দেশ আসার পরে পিছপা হবার কোনো অবকাশ নেই। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দ্দীনু লিল্লাহ। তাদেরকে হত্যা করতে থাকো, ওয়াকাতিলুহুম, তাদেরকে হত্যা তোমরা করো যতক্ষণ না হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ পর্যন্ত না ফিতনা মিটিয়ে যায়, যতক্ষণ পর্যন্ত না ফিতনা মিটে যায়, এবং ওয়ায়াকুনা দ্দীনু লিল্লাহ, এবং একমাত্র আল্লাহর রাজ প্রতিষ্ঠিত হয়। সূরা কাফিরুনের সারমর্ম এটাই ছিল। পরিপূর্ণ দিন আমাদের সামনে আসার পরে অন্য কোন ধর্মের কৃষ্টি কালচার, রীতিনীতি অনুকরণ সম্পূর্ণভাবে নাজায়েজ এবং হারাম। এভাবে করে আল্লাহ নবীর সাহাবীদের সংখ্যা বৃদ্ধি হতে থাকলো এবং নবদীক্ষিত মুসলমানদের অধিকাংশই ছিল কৃতদাস শ্রেণী অথবা দরিদ্র কুরাইশ পরিবারের লোক। প্রভাবশালী কুরাইশের পরিবারের কেউ কেউ ইসলাম গ্রহণ করলেও তাদের নিজস্ব কোনো প্রভাব ছিল না। এদের মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরকাম ব্যতিক্রম ছিলেন, কিন্তু তারা কেউ নেতা ছিলেন না। আল্লাহ নবী মনে প্রাণে কামনা করতেন যে একজন কুরাইশ নেতা যদি এই সময়, এই দুর্দিনে যদি কোনো একজন কুরাইশ নেতা, বিশেষ করে আবু জেহেলের চাচা এবং মাখজুম গোত্রের সর্দার ওয়ালিদ ইবনে মুগীরা যদি ইসলাম গ্রহণ করত, তবে ইসলামের প্রচার এবং বিস্তৃতি ব্যাপক হতো। অর্থাৎ গরিবদের মধ্যে তো প্রথমে অনেকেই ইসলাম গ্রহণ করেছে, কিন্তু আল্লাহ নবী চাইতেছিলেন যে একজন লিডার, একজন কাফেরদের একজন লিডার যদি মুসলমান হইত, তাহলে ইসলামের প্রচার এবং প্রসারের সুযোগ বেশি আসত।
এবং বিস্তৃত হতো, ইসলামের প্রচার এবং প্রসার ব্যাপকভাবে হতো। তিনি এবং এই উদ্দেশ্যে আল্লাহ নবী তিনি ওলিদের সামনে অর্থাৎ ওলিদ এবং মুগিরার সাথে কথা বলার সুযোগ খুঁজতেছিলেন এবং একদিন সেই সুযোগ এসে যায়। কিন্তু আল্লাহ নবী যখন তারা গভীর আলোচনায় মগ্ন, অর্থাৎ আল্লাহ নবী যখন এই কাফের মক্কার কুরাইশ সর্দারদের সাথে আলোচনায় রত, ঠিক তখনই আল্লাহ নবী যখন গভীর আলোচনায় মগ্ন এই মক্কার মুশরিক কাফের বড় সর্দারদের সাথে, ঠিক তখনই একজন সাহাবী যিনি অন্ধ ছিলেন, আল্লাহ নবীর আওয়াজ শুনে একজন অন্ধ সাহাবী যিনি ইতিপূর্বে ইসলাম গ্রহণ করেছিলেন সেখানে আসেন এবং তাকে কোরআন আবৃত্তি করতে অনুরোধ করেন। আল্লাহ নবী মক্কার বড় বড় মুশরিকদের সাথে কথা বলতেছিলেন, তাদেরকে ইসলাম প্রচার করতেছিলেন যাতে করে তারা কেউ ইসলাম গ্রহণ করার দ্বারা ইসলামের শান ও মর্যাদা বৃদ্ধি হয় এবং কাজ সহজলভ্য হয়। ঠিক এমন একটি মিটিংরত অবস্থাতেই একজন সাহাবী যিনি অন্ধ ছিলেন তিনি আল্লাহ নবীর কাছে এসে বলেন যে, হে নবী, আপনি আমাকে কোরআন শোনান। তো আল্লাহ নবী এমন একটি অবস্থার মধ্যে যে সে কোরআন আবৃত্তি করতে অনুরোধ করেন। আল্লাহ নবী তাকে বললেন যে তুমি ধৈর্য ধারণ করো, যখন সুযোগ আসবে, তাদের সাথে আমি কথা বলি নেই, যখন সুযোগ আসবে তখন তোমাকে আমি বলবো। আল্লাহ নবী তাকে ধৈর্য ধারণ করেন এবং ভালো সুযোগের জন্য অপেক্ষার জন্য আল্লাহ নবী পরামর্শ দেন, কিন্তু সেই অন্ধ অধৈর্য হয়ে ওঠে। অবশেষে আল্লাহ নবী একটু বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নেন, ওলিদের সঙ্গে আলোচনাও থেমে যায়। এরূপ বাধা প্রাপ্ত হওয়ার ফলে ইসলামের কোনো ক্ষতি হয়নি, কারণ আল্লাহ মহানবীর বাণীর প্রতি অন্যদের মতো ওলিদেরও তেমন কোনো অনুরাগ ছিল না। এই ঘটনা উপলক্ষ করে তৎক্ষণাৎ একটি সূরা অবতীর্ণ হয়, যা সূরা আবাসা হিসেবে আমরা জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী এই কাফেরদের সাথে কথা বলতেছিলেন এবং একজন মুসলমান যিনি অন্ধ, যিনি গরিব, যিনি অসহায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কার মর্যাদা বেশি, এই দৃশ্যই যেন আসলে মুসলমান উম্মতদেরকে জানানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবীকে বললেন, হে নবী, আপনি কেন ভুরু কুঞ্চিত করলেন এবং আপনি কেন মুখ ফিরিয়ে নিলেন? কারণ সেই অন্ধ লোকটি আপনার কাছে কোরআন শুনতে এসেছিল। হে নবী, আপনি কি জানেন, হয়তো যে কোরআন শুনতে এসেছে সে পরিশুদ্ধ হতো এবং আপনার উপদেশ গ্রহণ করত। পক্ষান্তরে যে ব্যক্তি আপনাকে মানে না, আপনাকে পরোয়া করে না, হে নবী, আপনি তার প্রতি কেন মনোযোগ দিচ্ছেন? সে নিজেও তো পরিশুদ্ধ না হলে আপনার কোনো দায়িত্ব নেই। আল্লাহ তাআলা বলেন, আবাসা ওয়া তাওয়াল্লা, আপনি কেন ভুরু কুঞ্চিত করলেন? আপনি কেন এই অন্ধ সাহাবীর থেকে মুখ ফিরিয়ে নিলেন? আন জাআহুল আমা, কারণ এই অন্ধ লোকটি আপনার কাছে পরিশুদ্ধ হতে এসেছিল। ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, হে নবী, অবশ্যই সে পরিশুদ্ধ হতো। আপনি কি জানেন সে হয়তো পরিশুদ্ধ হতো আপনার কথা দ্বারা। এবং অথবা উপদেশ গ্রহণ করত, ফলে উপদেশ তাদের উপকারে আসতো। আম্মা মান ইস্তাগনা, পক্ষান্তরে হে নবী, যে আপনাকে পরোয়া করে না, ফাআনতা লাহু তাসাদ্দা, এবং আপনার কথার প্রতিও মনোযোগ দেয় না। ওমা আলাইকা আল্লাহ ইয়াযাক্কা, এবং সে নিজেও পরিশুদ্ধ যদি না হয়, আপনার কোনো ক্ষতি নেই। এভাবে করে আল্লাহ নবীকে বুঝিয়ে দেওয়া হয় যে, হে নবী, হতে পারে তারা মক্কার বড় সর্দার, মক্কার নামি দামি ওলীদ ইবনে মুগীরা তো এমন ব্যক্তি ছিল যে মক্কা থেকে সেই সুদূর পর্যন্ত তার বিস্তৃত জমিন ছিল এবং জ্ঞানী ছিল। মক্কার আবু জেহেলের উপরেও তার স্থান ছিল এবং সবাই তাকে বলতো এই ওলীদ ইবনে মুগীরার ব্যাপারে যে নেতা হলে তো একমাত্র সেই হওয়া উচিত। তো মক্কার এত বড় সর্দার হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে তার কোনো গ্রহণযোগ্যতাই নেই। অন্যদিকে একজন অন্ধ সাহাবী, যে চোখে দেখে না, যে গরিব, যে কিছুদিন পূর্বেই মুসলমান হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার মর্যাদা কত শ্রেষ্ঠ যে নবীকে পর্যন্ত বলা হলো, হে নবী, আপনি তার দিকে ভ্রুকুঞ্চিত করবেন না, তার দিকে মুখ ফিরিয়ে নেবেন না, বরং এই কাফেরদের থেকে মুখ ফিরিয়ে নেন, কারণ তারা বড় হলেও আল্লাহর কাছে নিম্ন। আর দুনিয়ার দৃষ্টিতে এই অন্ধ সাহাবী যদিও ছোট হয়, তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে অনেক বড়। এই শিক্ষাই যেন এই সূরা আবাসার মধ্যে দেওয়া হয়েছে।
এবং এর সাথে আরো একটি কথা জানতে হবে যে সেকালে এই কুরাইশদের একটা বদ্ধমূল ধারণা ছিল যে নবুয়তের মতো উচ্চ পদের জন্য কেবলমাত্র মক্কা বা তায়েফের কোনো বিত্তশালী প্রধান ব্যক্তি উপযুক্ত। আল্লাহ নবীর সাথে কথা বলার অল্প কদিন পরই এই ওয়ালিদ বলতে লাগলো যে আমি কুরাইশদের দলপতি এবং আমি এই মক্কার প্রধান ব্যক্তি, সুতরাং আমার কাছে অথবা তায়েফের শাকিফ বংশের দলপতি আবু মাসউদ এবং তার কাছে ওহী প্রেরিত হলো না কেন? অর্থাৎ আমি তো এই ওয়ালিদ ইবনে মুগিরা বলতো যে মক্কার এই দিকের বড় আমির, বড় সর্দার তো আমি, অথবা তাইফের আরেকজনের নাম বলা হয়েছে যার নাম ছিল মাসউদ ইবনে সাকাফি, যে এই দুইজনই তো আমরা এই আরবের মধ্যে বড় নাম করা ব্যক্তি, সুতরাং যদি ওহী অবতীর্ণ হইতো তো আমাদের উপর ওহী অবতীর্ণ হলো না কেন? মুহাম্মাদের উপর কেন অবতীর্ণ হলো? সে তো একজন এতিম, তার কোনো পয়সা করে কিছুই নেই। এবং এই ওয়ালিদ এই দাম্ভিকতার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করে বলেছেন এবং ইহারা বলে এই কোরআন কেন অবতীর্ণ হইল না দুই জনপদের কোনো প্রতিপত্তিশালী ব্যক্তির উপর। ওয়াকালু লাউলা নুজ্জিলা হাযাল কোরআন আলা রাজুলিন মিনাল ক্বরয়াতাইনি আযীম, অর্থাৎ তারা বলতো যে কোরআন যদি অবতীর্ণ হইতো তাহলে আমাদের উপর অবতীর্ণ কেন হলো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত উল্লেখ করে বলেছেন যে তাদের ধারণা তো এমন ছিল, আসলে কিন্তু তা নয়। আবু জেহেলের প্রতিক্রিয়া ছিল সে ভিন্ন। আল্লাহ নবী হবেন এটা তার কাছে অসহ্য ছিল আবু জেহেলের কাছে, কারণ আল্লাহ নবী ছিলেন হাশিমি বংশের, যাদের সঙ্গে বনি মাখজুমের প্রতিদ্বন্দ্বিতা ছিল দীর্ঘদিনের। আবু জেহেল বলতো আমরা বনি হাশিমের সঙ্গে সম্মানের জন্য প্রতিযোগিতা করে আসতেছি, তারাও আহার্য দেয় মানুষকে, আমরাও আহার্য দেই মানুষকে, তারা অন্য লোকের দায়িত্ব বহন করে, আমরাও বহন করি। এখন তারা বলতে শুরু করেছে যে আমাদের একজন নবী যার কাছে আল্লাহর ওহী নাজিল হয়, আল্লাহর শপথ যেহেতু মুহাম্মদ হাশিমি বংশের লোক সুতরাং তার উপর আমি ঈমান আনতে পারি না। এভাবে করে আবু জেহেল প্রতিদ্বন্দ্বিতা দিয়ে দুনিয়ার দৃষ্টিতে বড় হতে চাইতো। আল্লাহ বলেন এটাই আবু জেহেল, এটাই হলো মূর্খের বাপ, আর তার জন্য শুধু রয়েছে জাহান্নামে আগুনই আগুন। এভাবে করে মক্কার মুশরিকরা বিভিন্নভাবে আল্লাহ এবং আল্লাহর নবীর সাথীদেরকে কষ্ট দিয়ে যখন আবু জেহেলের উক্ত 50-50 প্রস্তাব যখন বিফল মনোরথ হয়ে গেল, তখন আবু জেহেল একবার দারুন নাদওয়াতে এসে এক কঠিন সিদ্ধান্ত নেয়। সকল গোত্রের সর্দারকে নিয়ে একটি লিখিত বয়কটনামা কাবা ঘরে লাগিয়ে দেয়, যেই মুকাতাতের নাম হলো শুআইব আবি তালেব নামে খ্যাত, যার মধ্যে উল্লেখ ছিল আরবের কোন গোত্র বনি হাশিমের সাথে ও তার সহযোগী বনি মুত্তালিব ও বনি আব্দে মানাফের সাথে কোনো প্রকার সম্পর্ক, সাহায্য, সহযোগিতা, খানা দানা, লেনদেন, বিবাহ শাদী, এমনকি কথাবার্তা পর্যন্ত কেউ বলবে না। সমাজ থেকে এই মুসলমানদেরকে বিচ্ছিন্ন করে দাও, এই বংশকেই বিচ্ছিন্ন করে দাও। এহেন লিখিত সিদ্ধান্তে হুজুরের চাচা আবি তালেবেও মনে অনেক কষ্ট পায়। রাগ বশত সেও জিদ করে বলে ঠিক আছে, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করিনি, তাই বলে তার সঙ্গও ত্যাগ করিনি, তার সাথে থাকা বনি হাশিমও ত্যাগ করিনি। অতঃপর মক্কার অদূরে শুআইব আবি তালেব নামক স্থানে মারওয়া পাহাড় থেকে খান্দামার দিকে সেখানে এক অন্নবেষ্টনী জীবন শুরু হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবং আবু জেহেল বদবক্ত কাউকে সেখানে রসদ সামান পর্যন্ত সেখানে বহন করতে দিত না এই আবু জেহেল। এভাবে করে শুআইব আবি তালেবের আগে মক্কার মুশরিকরা চাইতো যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের লাত এবং মানাত এবং উজ্জাকে যে কোনো প্রকার যদি স্বীকৃতি দিলেও তারাও তার ধর্মকে স্বীকৃতি দিবে, এতে সকল প্রকার বিরোধিতার অবসান ঘটবে। কিন্তু এটা তো সম্ভব ছিল না। ইসলামের মূল নীতি হলো তাওহীদবাদ, সর্বপ্রকার শিরকের বিরোধিতা করা। এই তাওহীদবাদ প্রতিষ্ঠার জন্য আল্লাহ নবী দিনের পর দিন অকথ্য নির্যাতন সহ্য করেছেন। সুতরাং ইসলাম গ্রহণ না করা পর্যন্ত কুরাইশদের সাথে কোনো মীমাংসাও সম্ভব ছিল না। এবং অতঃপর গুজব রটল যে মক্কার কাফিররা মুসলমান হয়ে গেছে। এই খবর আবিসিনিয়ায় হিজরতকারীদের কানে পৌঁছার পর তাদের অনেকেই মক্কা অভিমুখে যাত্রা করেন, কিন্তু মক্কার নিকটে পৌঁছে বুঝতে পারেন যে সংবাদটি মিথ্যা। সুতরাং বাধ্য হয়ে তাদের অনেকেই আবার আবিসিনিয়ায় প্রত্যাবর্তন করেন। এই গুজবটি ছড়ানোর কারণ উল্লেখ করে তাবারি এবং আল ওয়াকিদি বলেন যে একদিন আল্লাহ নবী কাবা গৃহে নামাজ পড়তেছিলেন, সেখানে কুরাইশরা উপস্থিত ছিল। অতঃপর আল্লাহ নবী যখন পবিত্র কোরআনের আয়াত
যখন কোরআনের আয়াত এই আয়াত পড়তেছিল আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতা সালিসাতাল উখরা, আল্লাহ নবী যখন কোরআনের এই আয়াত পাঠ করতেছিলেন যার অর্থ ছিল যে তোমরা কি ভাবিয়ে দেখিয়েছো লাত ও উজ্জা সম্পর্কে এবং তৃতীয় আরেকটি মানাত সম্পর্কে, এই আয়াত আল্লাহ নবী যখন পাঠ করলেন তখন শয়তান কাফের তার সুরের সঙ্গে সুর মিলিয়ে অতিরিক্ত কয়েকটি মন গড়া বাক্য বলল, যা ছিল এইরকম যে ফা ইন্না হুন্না আল গারানিকুন ওয়ালা ইউআন্না শাফাআতুহুন্না লা ইয়ারতাযা, এই মূর্তিগুলো অত্যন্ত সম্মানিত এবং তাদের সুপারিশও আল্লাহর নিকট গ্রহণযোগ্য। এইভাবে করে শয়তান এই কথাগুলোকে উদ্বোধন করে পাঠ করে। অন্য কথায় আল্লাহ নবী যখন কোরআনের উপরোক্ত আয়াতটি আবৃত্তি করতেছিলেন তখন কোনো কাফের কোরআনের ওই আয়াতের সঙ্গে মিলিয়ে তাদের নিজস্ব ঝুটা বাক্যগুলো মিশ্রিত করে পাঠ করতেছিল। এতে বিভ্রান্তির সৃষ্টি হয় এবং দূরে উপবিষ্ট পৌত্তলিকরা মনে করতে থাকে যে আল্লাহ নবী হয়তোবা তাদের ওই স্বয়ং ওই বাক্যটি পাঠ করেছেন। তারা উল্লসিত হয় এবং তিনি তাদের দেবদেবীদের স্বীকৃতি দিয়েছেন এবং কোরাইশও তাদের মীমাংসার পথ সুগম হয়েছে এমন একটি ধারণা তাদের আসে। এবং প্রকৃতপক্ষে আল্লাহ নবী কোরআন পাঠ করতেন তখন কাফেররা অনেক সময় হইচই করত এবং কোরআনের আয়াতের সঙ্গে নিজেদের মন গড়া বাক্য জড়িত। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, কাফিররা বলে যে তোমরা এই কোরআন শ্রবণ করিও না এবং আবৃত্তিকালে শোরগোল সৃষ্টি করো যাহাতে তোমরা জয় হতে পারো। এবং এটা তো পরিষ্কার কোরআনের মধ্যে এসেছে যে ওয়াকাল আল্লাযীনা কাফারু, কাফেররা বলতো লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন তোমরা শুনিও না, অলগাও ফিহি লাআল্লাকুম তাগলিবুন, যাতে করে তোমরা জয়ী হতে পারো এবং কোরআন তোমরা শুনিও না। এভাবে করে আল্লাহ নবীর কোরআন তেলাওয়াতকে এবং তার সাথে কাফেরদের এইভাবে কোনো কিছু উল্লেখ করে দিয়ে এভাবে প্রচার এবং বিভ্রান্তি তারা মুসলমানদের মধ্যে ছড়ায়, যার কারণে সর্বত্র প্রচার হয়ে যায় যে মক্কার মুশরিকদের সাথে তিনি সেই 50-50 প্রস্তাবে তিনি সম্মত প্রকাশ করেছেন এবং এই খবর শুনি আবিসিনিয়ার থেকে কিছু মুসলমান এসেছিলেন। আসলে সেটি ছিল ভুল এবং সেটি সংবাদটি ছিল মিথ্যা বানোয়াট এবং কাফেররা তাদের নিজস্ব মতাদর্শের মতন কিছু জিনিস আল্লাহ নবীর উক্ত আয়াতের সাথে মিশ্রণ করে যা পাঠ করে এবং সবাইকে জানিয়ে দেয়। আসলে যা সম্পূর্ণই ছিল মিথ্যা, কারণ তাওহীদ একত্ববাদ কখনোই পৌত্তলিকদের সাথে একত্রিত হতে পারে না। তাওহীদ হলো আল্লাহ একত্ববাদে বিশ্বাসী, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে একমাত্র আল্লাহর দেয়া কোরআন, আল্লাহর দেয়া বিধানই হবে একমাত্র যাদের মূল মন্ত্র, যাদের মাপকাঠি। এর সাথে অন্য কোনো কিছুকে শরিক করা, অন্য কিছুকে সাপোর্ট দেওয়া, এগুলো হলো পৌত্তলিকতার সাথে সম্পৃক্ততার নজির। সুতরাং একত্ববাদ এবং পৌত্তলিকদের সম্পূর্ণ আলাদা আলাদা, যার বিস্তারিত বর্ণনায় সূরাতুল কাফিরুনের মধ্যে দেওয়া হয়েছে যে তাদের ধর্ম তাদের জন্য আর আমাদের ধর্ম আমাদের জন্য। যাই হোক, এভাবে করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর এভাবে তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তাদেরকে এই বয়কটের মাধ্যমে আল্লাহ নবীকে এবং তার গোত্রকে আব্দে মানাফকে এবং বনি হাশেমকে এই আবু জেহেলের এই হটকারিতার কারণে এভাবে মক্কার মুশরিকদেরকে সাথে করে এমন একটি বয়কটনামা তারা কাবা ঘরে টানিয়ে দেয়, যার প্রেক্ষাপটে আল্লাহর নবী এবং তার গোত্র এভাবে করে এই অবরোধের এই বয়কটের এই শুআইবে আবি তালেবে বন্দি দশা জীবনযাপন করতে বাধ্য হন। এবং সেখানে এই আবু জেহেল কাউকে কোনো রসদ সামান পর্যন্ত কাউকে নিতে দিত না। সেখানে আল্লাহর নবী অনাহারে অর্ধাহারে উটের চামড়া ভিজিয়ে এমনকি গাছের পাতা পর্যন্ত খেয়ে ক্ষুধার্ত থেকে আল্লাহ নবী দিন গুজরান করেছেন। সবচেয়ে ক্ষুধার কষ্টে জর্জরিত হয়ে এত বড় বয়কট এবং অবরোধের মধ্যেও বন্ধু প্রতিম কোনো গোত্রকে সাহায্য করতে দেয়নি আবু জেহেল, বরং চকিদারিতে থাকতো কেউ যেন গোপনে কিংবা রাত্রেও কোনো রসদপত্র পাঠাতে না পারে। সে মতে একদিন হাকিম ইবনে হিজাম, যিনি তখনও মুসলমান হননি, সবার অগোচরে উটের উপর মাল ও রসদ সহ রওনা হয়েছেন। পথিমধ্যে বাধা বদবখত আবু জেহেলের তিরস্কারের সুরে বলতেছে, ইলা আইনা হাকিম ইবনে হিজাম, যে কোথায় যাইতেছ? এটা তো প্রকাশ্য, এটা তো বুঝতে কারো বাকি নেই। তাই উত্তরে বললেন যে হাদা শানি, এটা আমার ইচ্ছায় তুমি বাধা দিও না। আবু জেহেল তো ছিল একটু ছেঁচড়া টাইপের, সকলের সাথেই মুহূর্তেই লেগে যেত। তো হাকিম ইবনে হিজাম সেও একজন কবিলার সর্দার। তো উভয়ের বাদানুবাদ। ইতিমধ্যে আবুল বুখতারি নামক অন্য এক সর্দার এসে এবং আবু জেহেলকে তিরস্কার করে বলতেছে যে তুমি হাকিম ইবনে হিজামের সাথে ভাবে লেগে যাও, ইনি কি কোনো সাধারণ মানুষ? তার কাজে তার এইভাবে বাধা দেওয়া এটা তো অন্যায়।
এভাবে করে অনাহারে অর্ধাহারে শুআইব আবি তালেব নামক স্থানে মুকাত্তাতের বয়কটে আল্লাহ নবীর কেটেছে 3টি বৎসর। 13 বৎসর মক্কা জিন্দিগিতে জুলুম ও অত্যাচারের সীমাহীন এক কঠিন সময় পার করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40 বৎসরে আল্লাহ নবী নবুয়ত প্রাপ্ত হলেন। এরপরে 13টি বৎসর মক্কাতে ছিলেন। সেই সময়ে যত সূরা অবতীর্ণ হয়েছে কোরআন শরীফের মধ্যে উহাকে মক্কি সূরা বলা হয়। আর 10 বৎসর মদিনায় ছিলেন। সেই সময় যত সূরা অবতীর্ণ হয়েছে উহাকে মাদানী সূরা বলা হয়। পরবর্তীতে হাকিম ইবনে হিজাম এবং আবুল বখতারি এবং জুহাইর এবং আব্দুল্লাহ ইবনে হাসান সহ পাঁচজন এই পাঁচজনের একবারে পাঁচজনে তারা পরামর্শ করে এই মুকাত্তাতের এই বয়কটের অবসান ঘটানোর জন্য তারা আলোচনা করতে থাকেন। এবং এই নিষেধাজ্ঞা মূলত বনু হাশেম তার গোত্র এবং ঘনিষ্ঠ আত্মীয় স্বজন তারাও এর প্রতিক্রিয়া ব্যক্ত করতে থাকে। এবং এর মধ্যে ছিল হিশাম ইবনে আমির অন্তরাধীনের জন্য খাদ্যদ্রব্য ও কাপড় একবার তিনি পাঠাতে চেয়েছিলেন, আবু জেহেলের কারণে তিনি পাঠাতে পারেননি। তো তিনি সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করেন যে এই প্রতিজ্ঞাপত্র বন্ধ করার জন্য, রদ করার জন্য। তিনি বনু মাখজুম গোত্রের জুহাইরের নিকট গিয়ে বললেন, জুহাইর, তুমি পানাহারে তৃপ্ত, আমোদ প্রমোদে মত্ত, অথচ তোমার মায়ের গোত্র কি হালাতে আসে সে খবর কি তুমি রাখো? জুহাইর বলল যে আমি একা কি করতে পারি, আমার সঙ্গে আরেকজন থাকলে আমি এই নিষেধাজ্ঞা, আবু জেহেলের এই নিষেধাজ্ঞা আমি ছিঁড়ে ফেলতে পারতাম। হিশাম তাকে সমর্থন করে বলল। অতঃপর তাদের সঙ্গে যোগ দিল মুতাইম ইবনে আদি এবং আবুল বখতারি এবং জামা বিন আসওয়াদ। তারা সে রাত্রি মক্কা নিকটবর্তী হাজুনের উপকণ্ঠে মিলিত হয়ে পরিকল্পনা ঠিক করল এবং প্রতিজ্ঞা করল যে এই নিষেধাজ্ঞা রদ না হওয়া পর্যন্ত তারা নিরস্ত্র হবে না। প্রথমে বক্তব্য রাখার দায়িত্ব নিল জুহাইর। পরদিন সকালবেলা তারা কাবা প্রাঙ্গণে সমবেত হয়ে লোকদের সঙ্গে মিলিত হয় এবং জুহাইর লম্বা জব্বা পরে কাবা গৃহ 7 বার প্রদক্ষিণ করে। অতঃপর সমাগত লোকদের দিকে মুখ ফিরে বলল, হে মক্কাবাসী, আমরা খাবো, পরব, সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করব। আর বনু হাশেম, বনু মুত্তালিব ক্ষুধা তৃষ্ণায় ধ্বংস হবে। কোনো প্রকার ক্রয় বিক্রয় করতে পারবো না। পরিধানের জন্য বস্ত্র তাদেরকে দিতে পারবো না। আল্লাহর শপথ, এই অন্যায় নিষেধাজ্ঞা না ছিঁড়া ফেলা পর্যন্ত আমি এর শান্ত হব না। অথবা আবু জেহেল বলে ওঠে যে তুমি মিথ্যা বলতেছো। আবু জেহেল বলে ওঠে যে তুমি মিথ্যা বলতেছো, এটা তোমাকে করতে দেব না। যখন তার কথা শেষ হয় তখন এটা এবং আবু জেহেল বলে দেয় যে এটা কখনোই ছেড়া যাবে না, তুমি অনেক বড় মিথ্যুক। অতঃপর এই কথার প্রতিবাদে জামা প্রতিবাদ করে বলল যে এই প্রতিজ্ঞাপত্র লেখার সময় আমরা এর পক্ষে ছিলাম না। জামা ঠিকই বলেছে। এই কথা বলে আবার আরেকজন দাঁড়িয়ে যায়, আবুল বখতারি দাঁড়িয়ে যায়। এতে যা লেখা, আবুল বখতারি বলে, এতে যা লেখা হয়েছে তার পক্ষে আমরা ছিলাম না এবং এটা আর আমরা করতে দেব না। অতঃপর আবু জেহেল বলে ওঠে যে তোমরা সবাই মিথ্যা কথা বলতেছো। এর সঙ্গে সঙ্গে মুতাইম ইবনে আদি তিনিও দাঁড়িয়ে যায়। তিনি আবু জেহেলের বিপক্ষে বলে ওঠেন এবং বলেন যে এই অন্যায় কথা বলবে সে বড় মিথ্যুক। আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, এতে যা লেখা হয়েছে সে ব্যাপারে আমরা নিষ্পাপ ছিলাম। এবং এর সাথে সাথে আরো একজন দাঁড়িয়ে যায়, হাশেমও তাদের সঙ্গে সায় দেয়। আবু জেহেল এবার দেখলো যে এভাবে করে 5 জন একে একে হাকিম ইবনে হিজাম, আবুল বখতারি, জুহাইর, আব্দুল্লাহ ইবনে হাসান 5 জন একে একে দাঁড়িয়ে যায় এবং বলে, হে মক্কাওয়ালো, তোমরা ইসলাম গ্রহণ করো আর না করো, কেমন আচরণ, বনি হাশেমের সাথে এই মুকাত্তাত বন্ধ করো। আবু জেহেল বলতেছে, কি বলতেছো? দ্বিতীয় জন এই কথা বলে দাঁড়িয়ে যায়। এভাবে করে 5 জনকে ভিন্ন ভিন্ন দাঁড়াতে দেখে আবু জেহেল চুপ হয়ে যায়। গিয়ে দেখা দেয় যে যেই কাগজে মুকাত্তাত লিখে কাবাঘরে টানিয়ে রাখা হয়েছিল সেই কাগজেও উলি পোকা খেয়ে ফেলেছে। তো এভাবে করে যখন এভাবে পরিষ্কার করে বলা হয়, তো সবাই যখন এই আবু জেহেলের বিরুদ্ধে যখন কথা বলে তখন তাদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র এই পাখা কাবার অভিযোগ আনলি মুতাইম তাকে থামিয়ে দিয়ে বলল, ঠিক আছে আবু জেহেল, তুমি যখন এত বড় ষড়যন্ত্র করতেছো, আমরা সেই দলিলটি কাবার অভ্যন্তরে নিয়ে আসি। অতঃপর যখন কাবার অভ্যন্তরে এই মুতাইম ইবনে হাতেম যখন নিয়ে আসলো, দেখা গেল তার মুখে হাসি এবং সেই কাগজ যা লিখে রাখা হয়েছিল তা ছিন্ন ভিন্ন হয়ে গেছে এবং নিষেধাজ্ঞাটি সম্পূর্ণ উলি পোকায় খেয়ে ফেলেছে। অবশিষ্ট আছে শুধু প্রারম্ভিক শব্দগুলো যে হে আল্লাহ তোমার নামে।
কোরাইশদের অধিকাংশ লোকই তাদের সমর্থন করেছিল, তবে নিষেধাজ্ঞার ওদের পক্ষে বড় যুক্তি ছিল যে এই পোকায় খাওয়া কাগজটি। আবু জেহেল এবং তার সাথী অপর কয়েকজন বুঝতে পারল যে বাধা দেওয়া এখন বৃথা, সুতরাং নিষেধাজ্ঞা বাতিল হয়ে গেল এবং একদল কোরাইশ অতি দ্রুত গিয়ে বনি হাশেম এবং বনি মুত্তালেবকে এই সুখবর দিল। নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পর সাময়িকভাবে মক্কায় স্বস্তি ফিরে আসলো, কিন্তু কিছুদিনের জন্য মুসলমানরা নির্যাতন থেকে রক্ষা পেলেও আল্লাহ নবীর সঙ্গে একটা মীমাংসায় উপনীত হওয়ার চেষ্টা করতেছিল। অলিদ এবং অন্যরা প্রস্তাব দিল যে তারা দুপক্ষ একই সঙ্গে উভয় ধর্ম পালন করবে। এই প্রস্তাবের প্রতি অস্বীকৃতি জানাবার পূর্বেই আল্লাহ নবীর কাছে ওহী নাজিল হলো, যা আমরা পূর্বে আলোচনা করেছি সূরা কাফিরুনের মধ্যে। আর এভাবে করে অবরোধের 3টি বৎসর আল্লাহ নবীর উপর দিয়ে শেষ হয়। অবরোধ আর বয়কটের বিভীষিকা যন্ত্রণা পার করলেও ব্যক্তি মুসলমানদের কষ্ট দেওয়া থেকে নিস্তার দেয়নি আবু জেহেলের বংশধররা। আগেই আমরা উল্লেখ করেছি, সবচেয়ে বেশি নির্যাতন করত গরিব অসহায় নিঃস্ব মুসলমানদেরকে। তাই এই নির্যাতন থেকে বাঁচতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিসিনিয়া হিজরত করতে বলেছিলেন এবং 83 জনের মতো একের পর এক ধারাবাহিকভাবে হাবশার উদ্দেশ্যে হিজরত করে। সেখানে বাদশাহ নাজ্জাশী যদিও নাসারা ছিল, কিন্তু কারো উপর অত্যাচার জুলুম সেখানে হতো না। আর মক্কাতে তখন মুসলমানদের জন্য অবস্থান এতটাই সংকীর্ণ হয়ে যায় যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মক্কা থেকে বের হয়ে অন্যত্র যাওয়ার মনস্থ করলেন। এবং আল্লাহ নবীর উপরে ঘটনা যখন 619 খ্রিস্টাব্দে নবুয়তের 10ম বৎসরে শিয়াবে আবি তালেব থেকে আল্লাহ নবী আত্মীয় স্বজন সহ মক্কায় প্রত্যাবর্তন করেন। মুক্তি লাভের পর আল্লাহ নবীর অবস্থান কিঞ্চিত উন্নতি হয়েছে বলে মনে হয় এবং মহানবীকে আল্লাহর মনে হলো যে আল্লাহ নবীকে ধ্বংস করার সকল আয়োজন ব্যর্থ হয়ে কাফেররা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে। মুসলমানরা কিছুটা আশ্বস্ত হলে কিন্তু এই ওয়াসাজামিনীর ঘোর তামিশা দূর হতে এখনো দেরি ছিল। এর মধ্যে প্রচন্ড দুটো আঘাত আসলো আল্লাহ নবীর কর্মজীবনের উপরে। তার আপদ বিপদের সাথী এর মধ্যে একটি হলো যে তার সুখে দুঃখের সাথী প্রিয় ধর্মিনী বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্নেহময় পিতৃব্য চাচা আবু তালেব এর একমাত্র 1 মাস 5 দিনের ব্যবধানেই 619 খ্রিস্টাব্দে তারা পরলোক গমন করেন। এবং আল্লাহ নবীর স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও এই দুনিয়া থেকে চলে যান। গিরিশঙ্কর থেকে বেরিয়ে আসার কয়েক মাস পর আল্লাহ নবীর এই স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যু মুখে পতিত হন। তখন তার বয়স হয়েছিল 65 বছর এবং আল্লাহ নবীর বয়স তখন 50 বছর। তাদের উভয়ের মধ্যে গভীর ভালোবাসা ছিল। 25 বছরে আল্লাহ নবী তাকে বিবাহিতর জীবনে একদিনের তরেও তাদের মধ্যে মনোমালিন্য হয়নি। তিনি ছিলেন আল্লাহ নবীর জীবনের প্রধান অবলম্বন, সেবিকা এবং সচিব। আলী জায়েদ সহ তার সন্তানেরা এবং গৃহের সকলের মা। চারিদিকে যখন নিরাশার ঘোর অন্ধকার, তিরস্কার, ব্যঙ্গ বিদ্রুপ আর নিষ্ঠুর উৎপীড়ন আল্লাহ নবীর যাত্রাপথকে দুর্গম করে দিয়েছিল, তখনই এই মহিয়সী নারী তাকে, আমাদের এই উম্মুল মুমিনিন, আমাদের মা, তাকে আল্লাহ নবীকে ভরসা, উৎসাহ, উদ্দীপনা জুগিয়েছেন। আল্লাহ নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুণ্যস্মৃতি আজীবন আল্লাহ নবীর হৃদয়ে জাগ্রত ছিল। আল্লাহ নবী সর্বদাই বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গুণ গনিমার কথা কখনোই ভুলতে পারেননি, আলোচনা করতেন। এবং এই প্রসঙ্গে আমরা অন্য হাদিসও এর আগে উল্লেখ করেছি যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন, এক সময় রাগ হয়ে বললেন যে ওই বৃদ্ধার কথা কি আপনি এখনো ভুলতে পারেননি? আল্লাহ নবী বলেছিলেন যে তার প্রেম তার প্রতি ভালোবাসা আমার অস্থি মজ্জার সঙ্গে মিশে আছে। যখন সমগ্র আরব যখন আমাকে অগ্রাহ্য করেছে, তখন একমাত্র খাদিজাই আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং আমার বাণীর সত্যতা স্বীকার করে আমাকে উৎসাহ দিয়েছে এবং দ্বীন ইসলামের কাজে তার সমস্ত সম্পদ ব্যয় করে দিয়েছে। অতঃপর আল্লাহ নবী এই আবু তালেবের মৃত্যুর পর স্ত্রী শোক ভোলবার পূর্বেই এই চাচা আবু তালেব মৃত্যুর পরোয়ানা পেলেন। গিরিশঙ্কর অর্থাৎ এই শুআয়ব আবি তালেবের এই বন্দিদশা, এই বয়কট থেকে প্রত্যাবর্তনের কিছুদিনের মধ্যেই এই তার চাচা অসুস্থ হয়ে পড়েন, যখন তার বয়স হয়েছিল 80 বছর। আবু তালেবের শেষ সময় উপস্থিত যখন হয়, তখন আবু জেহেল, আব্দুল্লাহ ইবনে উমাইয়া, কতিপয় প্রমুখ কুরাইশ দলপতি তার শয্যা পাশে উপস্থিত হয়ে বলল, আপনাকে আমরা কিরূপ শ্রদ্ধা ভক্তি করি তা আপনার অজানা নয়। আপনার ভাতিজা, আপনার এই ভ্রাতুষ্পুত্রের সঙ্গে আমাদের যে বিবাদ চলতেছে তা আপনি অবগত আছেন। আমাদের অনুরোধ, তাকে আপনি ডাকুন এবং একটা মীমাংসায় উপনীত হওয়ার পথ উন্মুক্ত করে দিন। আমাদের প্রস্তাব, সে আমাদের ধর্মের নিন্দা করবে না এবং আমরাও তাকে কোনো বিষয়ে বিরক্ত করব না।
কুরাইশ দলপতিদের কথা শুনে আবু তালেব আল্লাহর নবীকে ডাকলেন। আল্লাহর নবী তার নিকট উপস্থিত হয়ে কুরাইশদের এই প্রস্তাবের বিষয়ে অবগত হন এবং দৃঢ় কণ্ঠে আল্লাহর নবী বললেন, যা সত্য তা প্রচার করতে আমি কোনো অবস্থাতেই বিরত হব না। তারা এক আল্লাহকে স্বীকার করে নিলে তাদের সাথে আর কোনো বিবাদ থাকবে না। তারা রোষ কষায়িত নেত্রে আল্লাহ নবীর মুখের দিক তাকিয়ে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো যে এই লোক তো আমাদের কোনো কথাতেই সম্মত হবে না। অতঃপর চাচার আসন্নকাল সমাগত দেখে আল্লাহর নবী অত্যন্ত ব্যাকুল হয়ে তাকে অনুরোধ করলেন যে, হে আমার চাচা, মৃত্যুর সময় একটিবার মাত্র আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেল ও আব্দুল্লাহ আবু তালেবকে সম্বোধন করে বলল যে, হে আবু তালেব, তুমি কি তোমার পিতা ধর্ম এই মুমূর্ষ অবস্থায় পরিত্যাগ করবে? উত্তরে আবু তালেব বলল যে, হে মোহাম্মদ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি আমার মুত্তালিবের ধর্মের মধ্যেই আছি। অতঃপর আল্লাহ নবীকে সম্বোধন করে বলল যে, আমি ইসলাম গ্রহণ করতাম, কিন্তু কুরাইশ দলপতিরা মনে করবে যে আমি মৃত্যু ভয়ে ভীত হয়ে ইসলাম গ্রহণ করতেছি, সুতরাং আমি তা করতে অপারগ। আবু তালেব ছিল আল্লাহ নবী অত্যন্ত স্নেহশীল ব্যক্তি। আল্লাহ নবীর প্রতি সারা জীবন যেরূপ স্নেহ মমতা প্রদর্শন করেছে, আপদ বিপদে যেভাবে সাহায্য করেছে, ইসলামের প্রতি নিবেদিত প্রাণ ছিল এই আবু তালেব, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেনি। ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে আবু তালেব। তিনি আল্লাহ নবীকে রক্ষা করতে গিয়ে সমগ্র মক্কাবাসী শত্রুতা কুড়িয়েছে। অবরুদ্ধ অবস্থায় 3টি বৎসর আল্লাহ নবীর সাথে কাটিয়েছে। ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবকিছু সহ্য করছে। আল্লাহ নবীর প্রতি কখনোই আবু তালেব রুষ্ট হয়নি, কখনো রাগ করেনি। কিন্তু ঈমান না থাকার কারণে সেই আবু তালেব চাচাও জাহান্নামী। আল্লাহ নবীর সামনে যদি আবু তালেব শুধুমাত্র মুখ দিয়ে একটিবার মাত্র বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবী অবশ্যই তার জন্য সুপারিশ করতে পারতেন। কিন্তু নবী যেহেতু কোনো কাফেরদের জন্য সুপারিশ করতে পারবেন না, অতএব আল্লাহ নবী তার জন্য কখনোই আর সুপারিশ করবেন না। তো এভাবে করে আল্লাহ নবীর উপর, এভাবে আবু তালেবের মৃত্যুর উপর আল্লাহ নবীর উপর যে অত্যাচার অনাচার এবং এই মক্কার জমি সংকীর্ণ হয়ে যায়, আল্লাহ নবী নিজেই এই মক্কা থেকে বের হয়ে অন্যত্র যাওয়া মনস্থ করেন। কারণ যে সেই কঠিন সময়টাতে জীবন এত দুর্বিষহ হয়ে ওঠে যে চাচা আবু তালেবও মারা যান। যিনি সারাটা জীবন নবীর সাথী হয়ে থেকেছেন, সমস্ত বাধা বিপত্তিতে এই কাফেরদের বিরুদ্ধে তরবারির ঢাল হয়ে মোকাবিলা করেছেন, আবু তালেবের মৃত্যুর পর মক্কার সাধারণ মানুষ, এমনকি বাচ্চারাও গোলামরাও পর্যন্ত আল্লাহ নবীর সাথে বেয়াদবি করত, আল্লাহ নবীর সাথে ঠাট্টা বিদ্রুপ করত। উকবা ইবনে মুঈন নামক এক কাফের সকলের সামনে আল্লাহ নবীর মুখের উপর থুথু নিক্ষেপ করে। আল্লাহ তাআলা এই তার বন্ধু উমাইয়ার কথায় এই থুথু নিক্ষেপ করে আল্লাহ নবীর মুখের সামনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে নবীকে সান্ত্বনা দিয়েছেন, বলেছেন, হে নবী, এই উকবা ইবনে মুঈন যে সকলের সামনে আপনার মুখে থুথু নিক্ষেপ করেছে তার বন্ধুর কথায়, হে নবী শুনে রাখুন, কিয়ামতের দিন এই উকবা ইবনে মুঈন নিজের আপন হাত কামড়াতে থাকবে আর বলবে, হায় আফসোস, আমি যদি আমার বন্ধুর কথা না শুনতাম। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। কিয়ামতের দিন উকবা ইবনে মুঈন নিজের হাত কামড়াতে থাকবে আর বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, লাম আত্তাখিদ ফুলানান খলিলা, আমি যদি অমুকের কথা যদি আমি না শুনতাম এবং নবীর সাথে আমি যদি বেয়াদবি না করতাম এবং অমুককে যদি আমি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। রাহমাতুল লিল আলামিন আল্লাহর প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার গায়ে মশা মাছি বসা পর্যন্ত হারাম, তার গায়ে এভাবে থুথু নিক্ষেপ করেছে। আবু তালেব থাকতে এটা কেউ করতে পারত না। মক্কার সর্দাররা গোস্তাখি করলেও সাধারণ মানুষ কিছু বলার সাহস রাখত না, কিন্তু সে বাধাটুকু আজ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন অবস্থা খুবই নাজুক, ভাবলেন কিছুদিন মক্কার বাইরে চলে যাই এবং তায়েফের উদ্দেশ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হওয়ার চিন্তা ভাবনা করেন। আল্লাহ নবী মক্কার বাইরে অবস্থান করলে সেখানে জিনদের এক বিশাল জামাত, জিন সম্প্রদায়ের এক বিশাল জামাত আল্লাহ নবীর কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে। সূরাতুল জিন্নে যার অবস্থা বর্ণনা করা হয়েছে। আল্লাহ নবী নামাজ পড়তেছিলেন, যা তারা শুনেছে এবং তারা বলেছে, ইন্না সামি'না
কুরআনান আজাবা, আমরা অবশ্যই এমন এক কোরআন, এমন এক অত্যাশ্চর্য কোরআন আমরা শুনতে পেয়েছি। ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, যেই কোরআন সত্য পথের দিকে দিয়েছে এবং আমরা তার প্রতি ঈমান আনলাম। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, এবং আল্লাহর সাথে আমরা কাউকে শরীক করব না। জিনরা বলেছে, হে নবী, আমরা পূর্বে আসমানে কান লাগিয়ে ফেরেশতাদের পরস্পরের কথাবার্তা শুনে তাই দুনিয়ার কাহিনদের কাছে এসে বর্ণনা করতাম, আর সেগুলোকে তারা কম বেশি করে মানুষকে বলতো, কিন্তু এখন কান লাগাতে পারি না। ইন্না কুন্না নাকউদু মিনহা মাকআইদা লিস-সামঈ, কিন্তু এখন আমরা সেখানে কান লাগাতে পারি না, আমরা সেখানে বসতে পারি না। কারণ ফামান ইয়াসতামি'ল আনা ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা, যখন আমরা কান লাগিয়ে সেই আসমানে কান লাগিয়ে যখন ফেরেশতাদের কথা শুনতে চাই, তখন ফামান ইয়াসতামি'ল আনা ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা, জ্বলন্ত অঙ্গার আমাদেরকে তাড়া করে, কিন্তু এখন কান লাগাতে গেলে জ্বলন্ত অঙ্গার তাড়া করে শিহাবার রাসাদা। কারণ হলো নবুয়ত যেমন সংরক্ষণীয় তেমনি কোরআনও সংরক্ষণীয়, তেমনি ওহীর হেফাজতের জন্যই এই পাহারাদারির ব্যবস্থা। আল্লাহ বলেন, ও হাফিজনাহা মিন কুল্লি শাইতানির রাজিম, এটাই হলো আমার ব্যবস্থা শয়তানের রাজিম, বিতাড়িত শয়তান থেকে হেফাজতের এটাই হলো ব্যবস্থা। ইল্লা মানিস্তারাকাস সামআ, যদি তারা কখনো চুপি চুপি গোপনে শুনতে যায়, ফাআতবাহু শিহাবুম মুবিন, তাদেরকে জ্বলন্ত অঙ্গার তাড়া করে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনদের ইসলাম গ্রহণের মাধ্যমে নবীকে সান্ত্বনা দেন যে, হে নবী, মন খারাপের কিছু নেই। আরবের মানুষ ইসলাম গ্রহণ থেকে বিরত থাকলেও আমার অন্য মাখলুক তো আছে, যারা আমার কথা শুনবে, যারা আপনাকে অনুসরণ করবে। শুধুমাত্র এই আরবের মক্কার মুশরিকরা, এই মাখলুকটা, এরা যদি ইসলাম গ্রহণ না করেও তারপর নবী আপনি মন খারাপ করবেন না, কারণ তারা ইসলাম গ্রহণ থেকে বিরত থাকলেও অন্য মাখলুক তো আপনার কাছে ইসলাম গ্রহণ করেছে। আবু তালেবের মৃত্যুতে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে এতটা দুঃখ পেয়েছেন যা অন্য কোন কষ্টের সমান নয়। গমগীন, অত্যন্ত ভারাক্রান্ত নবী, অত্যন্ত মর্মাহত নবী। আল্লাহ নবী তার চাচাকে বলেছিলেন, হে নবী, হে চাচা, মাত্র একটিবার আমার কানে হে চাচা, একটিবার কালিমাটা আমার সামনে পড়েন, এর ভিত্তিতে আমি আপনার জন্য কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করব। কুল কালিমাতান, একটিবার শুধুমাত্র বলেন, ও হাজ্জু লাকা ইনদাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর সামনে আপনার জন্য আমি দণ্ডায়মান হব, কারণ কাফেরের জন্য নবীর সুপারিশ গ্রহণযোগ্য নয়। আবু তালেব শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বেই আবু জেহেল উপস্থিত হয়, বলে, বয়োবৃদ্ধ আবু তালেব, ভাতিজা ধর্ম গ্রহণ করে, বাপ দাদা ধর্মকে অপমান করিও না। আবু তালেব বলে ওঠে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মৃত্যুর পর মানুষ আমার নাম ধরে খোঁটা দিবে, সুতরাং আমি আমার ধর্মেই আছি, আনা ইনদা মিল্লাতি আব্দুল মুত্তালিব। এভাবেই করে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আল্লাহ নবী শত চেষ্টা করেও তাকে করতে পারেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবীকে বলেন, হে নবী, আপনি কাউকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের চাবি আমার হাতে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী, আপনি কাউকে হেদায়েত দিতে পারবেন না, বরং হেদায়েতের মালিক হলাম আমি। আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, একমাত্র হেদায়েত হলো আমার হাতে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার মতো কালো হাবশী কীর্তদাস গোলামের ভাগ্যে হেদায়েত মিলেছে। ওদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আরবি, কুরাইশি, হাশিমি, শুধু তাই নয়, মক্কা কাবা ঘরের হাওয়ি ছিল, মক্কা কাবা ঘরের খাদেম আবু তালেব, হাজীদের খেদমতকারী, জমজম কূপের পানি বন্টনকারী, জমজম পানির সাথে মধু মিশ্রিত করে পান করানোকারী। শিশুকালে নবীকে যে আবু তালেব কাঁধের উপর চড়িয়ে বহন করেছে, নবী মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখে দুঃখে সাহায্যকারী চাচা আবু তালেবের ভাগ্যে হেদায়েত মেলেনি। তাই কথা হলো কোরআনের নির্দেশ হলো, কেউ যেন নিজেকে বড় পবিত্র বুজুর্গ হেদায়েতপ্রাপ্ত ব্যক্তি মনে না করে। কারণ আল্লাহ বলেন, ফালা তুযাক্কু আনফুসাকুম, কেউ নিজেকে নিজে পবিত্র মনে করো না, হুয়া আ'লামু বিমানিত্তাকা, আল্লাহই ভালো জানেন তোমাদের মধ্যে কে পবিত্র। কারণ নিজেকে পবিত্র মনে করা দ্বারা অন্তরে অহংকার সৃষ্টি হয় এবং অন্যকে ছোট বা তুচ্ছ মনে করা হয়। এই অবস্থাকে হাদিসের ভাষায় বলা হয়েছে গোপন শিরক, আর হাদিসে কুদসিতে বলা হয়েছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি অহংকার করে সে যেন আমার গায়ের চাদর নিয়ে টানাটানি করে। বলুন নাউযুবিল্লাহ। সবচেয়ে বড় গুনাহ হলো মুসলমানদেরকে জাহান্নামে নেওয়ার কারণ হবে ওই গুনাহ যা মানুষ করার পর অনুতপ্ত না হয়ে বরং ওই কাজকে সামান্য বিষয় বা ক্ষুদ্র মনে করে, অথবা কাজটাকে ভালো মনে করে, রাইট মনে করে। এমন কাজ হলো শরীয়তে দুইটি। একটি হলো অহংকার করা, শরীরের অহংকার, চেহারার অহংকার, পোশাকের অহংকার, জ্ঞানের অহংকার, টাকা পয়সার অহংকার, বংশের অহংকার ইত্যাদি সকল ধরনের অহংকার এর অন্তর্ভুক্ত। এবং এগুলো করে কেউ অনুতপ্ত হয় না, তাওবা করে না, কারণ এগুলোকে নিজের প্রাপ্য বলে মনে করে যে আমি এর উপযুক্ত। আর দ্বিতীয় হলো যে ইবাদতের নামে বেদাত পালন করা, যার ভিত্তি ইসলামী শরিয়াতে নেই। যেমন আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করা, মান্নত করা, জবেহ করা, আল্লাহর নাম না নিয়ে জবেহ করা, মাজারে মাথা নত করা, ওরস পালন করা, সম্মানী সেজদা করা, মাজারে টাকা পয়সা দেওয়া, কোনো পীর বা অলিকে কুদরতি ক্ষমতায় বিশ্বাস করা, কেউ সন্তান দিতে পারে সেই বিশ্বাস রাখা ইত্যাদি সহ হাজারো ধর্মের নামে নব্য আবিষ্কার প্রথা মানুষ পালন করে, নিজেকে ধন্য মনে করে এবং নেকির কাজ মনে করে। বিধায় কখনোই সে উহার দ্বারা অনুতপ্ত হয় না, তওবা করে না। অথচ যার ভিত্তি কোরআন এবং হাদিসে নেই এবং কোন হক্কানি আলেম যার অনুমতি দেন না, এ সবই হলো গোমরাহি, এ সবই হলো গোপন শিরক। এগুলোই জাহান্নামে যাওয়ার কারণ হবে। সেদিন সব ফিল্টারে ধরা পড়বে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। অনুরূপভাবে হাদিসে এসেছে, মান সামা ইউরাই ফাকাদ আশরাকা, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, ওয়া মান তাসাদ্দাকা ফাকাদ ইউরাই আশরাকা। যে ব্যক্তি মানুষ দেখানো রোজা করে, যে ব্যক্তি মানুষ দেখানো নামাজ পড়ে, যে ব্যক্তি মানুষ দেখানো সদকা করে, তারাও যেন কুফরি করে। সত্যিকার অর্থে সৎ কাজ হলো যে ওইগুলোই যা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করা হয়। কিন্তু কাজ ভালো, কিন্তু যদি তাতে নিয়ত যদি আল্লাহ সন্তুষ্টি না থাকলেও তাও শিরকে পরিণত হবে। আর শয়তান সবসময় এটাই চায় যে আসল কাজে প্রাণটুকু, শক্তিটুকু এভাবেই নষ্ট করে দিই। আর এটা কি বলা হয়? নেকের সুরতে ধোঁকা দেওয়া, যা কিতাবের মধ্যে এসেছে যে শয়তান মানুষকে 60 সুরতে ধোঁকা দেয়। তার মধ্যে 62 সুরত হলো নেকের সুরতে, আর 1 প্রকার হলো খারাপের সুরত। যেমন 1 প্রকারের খারাপের সুরত হলো চুরি করা, হারামি করা, মদ, জুয়া, জেনা, ব্যভিচার, মিথ্যা, প্রতারণা সহ সকল মন্দ কাজ এই একই প্রকারের মধ্যে। আর এজন্যই আল্লাহ বলেন যে আসল শত্রুকে চিনে রাখো বান্দা, আসল শত্রু হলো তোমার শয়তান। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। একটা কথা বুঝে নেন যে পৃথিবীর সমস্ত কাজের মধ্যে উত্তম কাজ হলো কোরআন তেলাওয়াত করা। এত বড় মহান কাজ শুরু করার আগে আল্লাহ তাআলা বলেন যে আগে শয়তান থেকে পানা চেয়ে নাও, তারপর বিসমিল্লাহ বলে শুরু করো। আগে কোরআন তেলাওয়াত শুরু করতে বলতে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ, এরপরে বলতে হয় বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে এত বড় ভালো কাজের প্রারম্ভ যদি শয়তান থেকে পানাহের মাধ্যমে শুরু করতে হয়, তাহলে অন্যান্য কাজ শুরু করব কোন পীর বাবার নিয়ে? সুতরাং দোলনা থেকে কবর পর্যন্ত ব্যক্তি মানুষের প্রতিটি মুহূর্তের জন্য দোয়া এবং হাদিস শরীফে উল্লেখ আছে। রাস্তায় চলতে গিয়ে, ঘরে প্রবেশে, খানা শুরু করতে, কাপড় পরিধান করতে, ঘুমাতে, জাগ্রতে, বাথরুমে প্রবেশ করতে ইত্যাদি থেকে শুরু করে এমনকি স্ত্রী মিলনের দোয়া পর্যন্ত বর্ণিত হয়েছে। যার শুরুআত যদি আল্লাহ নাম দিয়ে শুরু করা না হয়, তাহলেই তার মধ্যে শয়তানের অংশগ্রহণ সহজ হয়ে যায়। এ সম্পর্কিত 5ম ক্যাসেটে বিস্তারিত আলোচনা করা হয়েছে, যার মধ্যে উল্লেখ করা হয়েছে যে শয়তানের সূক্ষ্ম ফাঁদ এবং তার প্ররোচনা সম্পর্কে 5ম ক্যাসেটে যার বিস্তারিত আলোচনা করা হয়েছে। যেহেতু শয়তান মানুষের রক্তের শিরা উপশিরায় চলতে থাকে এবং ধোঁকা দিতে শয়তান সক্ষম, সুতরাং হাদিসের মধ্যে এসেছে আর শাইতান ইয়াজরুদ্দামিল ইনসান, যে শয়তান মানুষের শিরা উপশিরায় চলাফেরা করে। শয়তান নেকের সুরতে ধোঁকা দেয়, তার একটা দৃষ্টান্ত হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির একটি ঘটনা থেকে জানা যায় যে একবার তার পিপাসা লেগেছে, অমনি স্বর্ণের পেয়ালায় তার সামনে পানি এসেছে।
তিনি চিন্তা করলেন যে আমি তো এখনো দুনিয়াতে আছি এবং দুনিয়াতে আলেমদের জন্য এবং দুনিয়াতে মুসলমানদের জন্য, পুরুষের জন্য, বিশেষ করে পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হারাম, মহিলাদের জন্য নয়। সুতরাং আমি একজন পুরুষ, আমার সামনে স্বর্ণের পেলায় পানি আসবে কেন? ইনি এটাকে শয়তানি ওয়াসওয়াসা মনে করে তিনি পড়লেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেহেতু পুরুষের জন্য দুইটা জিনিস হারাম, একটি হলো স্বর্ণ, আরেকটি হলো রেশমি কাপড়। এই দুইটি আল্লাহ তাআলা হারাম করেছেন। এই জন্য হারাম করেছেন যেহেতু পুরুষকেও আল্লাহ তাআলা কিয়ামতের দিন স্বর্ণ পরাবেন এবং রেশমির কাপড় পরানো হবে জান্নাতীদেরকে। সুতরাং আল্লাহ তাআলা পুরুষের জন্য স্বর্ণ এবং রেশমি কাপড় হারাম করেছেন। তো যখন স্বর্ণের পেয়ালায় এভাবে আব্দুল কাদের জিলানীর সামনে যখন স্বর্ণের পেয়ালায় পানি আসলো, তখন তিনি বুঝলেন যে স্বর্ণ তো ব্যবহার আমার জন্য হারাম, সুতরাং স্বর্ণের পেয়ালায় পানি আসবে কেন? নিশ্চয়ই এটা শয়তানের ধোঁকা হবে। তিনি পড়লেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সঙ্গে সঙ্গে পেয়ালাও শেষ, পানিও শেষ। তো শয়তান ভাইকে যাইতেছে, তখন বলতেছে যে হে আব্দুল কাদের, আজ তুমি তোমার ইলমের কারণে তুমি বাইচা গেলা। সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয়বার আরো একবার পড়লেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এবং বললেন যে শয়তান, তুই আমাকে আরো ধোঁকা দিতেছ। আমার ইলম আমাকে বাঁচায়নি, বরং তুই আমাকে দ্বিতীয় আর একটা ধোঁকা দিতেছ। সেটা হলো যে তুই বলতেছ যে আমি আমার ইলমের কারণে বাঁচছি না, এটাও শয়তানি ধোঁকা, বরং স্বয়ং আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়েছেন, আমার ইলম আমাকে বাঁচায় নাই। তো এভাবে করে শয়তান তার সূক্ষ্ম ফাঁদ দিয়ে মানুষকে ধোঁকার মধ্যে ফেলে এবং গুনাহের কাজে লিপ্ত করে। এ সম্পর্কে ইনশাআল্লাহ আমরা পঞ্চম সিডি ক্যাসেটে আলোচনা করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ক্যাসেটটি, পঞ্চম সিডি ক্যাসেটটি, যার নাম হলো আরশের ছায়াতলে 7 ব্যক্তি এবং আল্লাহর প্রিয় 3 ব্যক্তি, উক্ত ক্যাসেটের মধ্যে আলোচনা করা হয়েছে শয়তানের সূক্ষ্ম ফাঁদ এবং তার মকরবাজি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত শয়তানি প্ররোচনা থেকে, শয়তানি ধোঁকা থেকে বেঁচে থেকে সঠিক দ্বীন ইসলামের পথে চলতে এবং পালন করতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী জীবনের এই সিরাত থেকে তার এই ঘটনা শুনে আমাদের জীবনে বাস্তবায়ন করে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক হেদায়েতের পথে পরিচালিত করুক এবং কিয়ামতের দিন এই সিরাতুন নবী শুনে যেন নিজেদের আমলকে ঠিক করে কিয়ামতের দিন আল্লাহ নবীর সান্নিধ্যে, একান্ত সান্নিধ্যে পৌঁছার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আল্লামুল গুয়ুব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদাল্লাহ। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদাল্লাহ। নবুয়াতিতে নবী দাওয়াতে মশগুল, তায়েফের ময়দানে গাইতেছেন বুলবুল। নবুয়াতিতে নবী দাওয়াতে মশগুল, তায়েফের ময়দানে গাইতেছেন বুলবুল। বলে সব মানে মুখে ইয়া আল্লাহ, মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদাল্লাহ। ওয়াহিদাত বাণী শুনে খেপিল তায়েফিগণ, নবীকে পাথর মেরে জাহির করিল খুন। ওয়াহিদাত বাণী শুনে খেপিল তায়েফিগণ, নবীকে পাথর মেরে জাহির করিল খুন। মারে পাথর নাকে মুখে না মানিয়া আল্লাহ,
কে পারে বেশি মারিতে করিয়া যে পাল্লা সহিতে না পেরে নবী বলেন ইয়া আল্লাহ মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ ফেরেশতারা ডেকে বলেন ওগো নবী সরওয়ার হুকুম পাইলে দেবতায়েতে চাপা পাহাড় ফেরেশতারা ডেকে বলেন ওগো নবী সরওয়ার হুকুম পাইলে দেবতায়েতে চাপা পাহাড় কত শক্তি রাখে ওরা দেখাবো মজা এবার নিষেধ করিয়া নবী কেঁদে বলেন বারে বার ওদের মারিলে ভাবে কে বলিবে আল্লাহ মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ মার খেয়ে তায়েফ ছেড়ে পালালেন পাহাড়ের পার কাতর হইয়া নবী বসিলেন পাথরের পার মার খেয়ে তায়েফ ছেড়ে পালালেন পাহাড়ের পার কাতর হইয়া নবী বসিলেন পাথরের পার পাথরকে ডাকিয়া বলেন গোপনেতে পড়ো আর তুলার মতো নরম হও পাথর নাড়াও খবরদার বেয়াদবি করিও না ইনি রাসূলুল্লাহ মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ দুহাত তুলিয়া নবী চোখের পানি সারিয়া আকাশের দিকে নবী রহিলেন চাহিয়া দুহাত তুলিয়া নবী চোখের পানি সারিয়া আকাশের দিকে নবী রহিলেন চাহিয়া বলেন না বুঝি আমারে পাথর না চিনিয়া আমাকে দয়া করো ক্ষমা করো মিনতি তোমাকে ওদের মারিলে তোমায় কে মানিবে আল্লাহ মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মা